এই ভিডিওটি স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলে দিই, এই ভিডিওটি দেখার চাইতে শুনলে ভালো বুঝবেন। তো যদি পারেন তাহলে এই ভিডিওটা যে কোনো ভালো পরিবেশে বসে দেখবেন, যেখানকার পরিবেশ একদমই শান্ত রয়েছে। আজকে এই ভিডিওতে আমি আপনাকে ইউটিউবের এমন সব ডার্ক রিয়েলিটি সম্পর্কে বলবো যেটাতে আপনি এগ্রি তো করবেনই, তার সাথে আপনি রিয়েলাইজও করতে পারবেন। এই ভিডিওতে আমি তেমন ফাস্ট এডিটিং করব না, আর না তেমন কোনো সাউন্ড এফেক্ট ইউজ করব। তো আপনাকে এই ভিডিওটা খুব খেয়াল করে শুনতে হবে। আপনি জানেন ইউটিউবে প্রতিদিন হাজারো ভিডিও আপলোড হয়ে থাকে, তার থেকে শুধু 5% লোকের ভিডিওই র্যাঙ্ক করে থাকে, আর বাকি 95% লোকের ভিডিও র্যাঙ্ক করতে পারে না। আর বর্তমানে 2025 সালে ইউটিউবে এত পরিমাণ কম্পিটিশন হয়ে গেছে যে আপনি যে ক্যাটাগরির উপর ভিডিও বানান না কেন, ওই ক্যাটাগরির হাজারো ভিডিও আপনার আগে অন্যরা ক্রিয়েট করে আপলোড করেছে। অনেক লোক বলে আপনি যদি কিছু ইউনিক বানান তাহলে সেটা সোশ্যাল মিডিয়াতে ডিমান্ডিং হবে, আর আপনার ভিডিওতে এত পরিমাণ ভিউজ আসবে যা আপনি ভাবতেও পারবেন না। বাট এটা শুধু একটা স্বপ্ন। এই স্বপ্ন থেকে আপনাকে জাগতে হবে। এমন কোনো টপিক নেই যেটার উপরে ভিডিও বানানো হয় নাই। এমনকি 99% লোক ইউটিউবে শুধু আর্নিংয়ের জন্য আসে। আপনার মনে হয় আপনি ভিডিও বানাবেন আর সেটা আপলোড করলে হাজার হাজার ভিউজ চলে আসবে, তাহলেই তো টাকা আর টাকা। বাট এমনটা একদমই না। তো আপনি যদি কোনো স্পন্সর ছাড়া একটা ভিডিও আপলোড করেন আর ওই ভিডিওতে যদি আপনার 5000 ভিউজ চলে আসে 11 RPM এর সাথে, তাহলে আপনাকে 5000 ভিউজের জন্য ইউটিউব আপনাকে 55 টাকা দিবে। আর এই RPM কম বেশি হতে পারে। আর যদি আপনার ভিডিওতে 50,000 ভিউজ চলে আসে, তাহলে আপনার কি মনে হয় এতে কত টাকা পাবেন আপনি? শুধু 550 টাকা। রিয়েলিটি হচ্ছে ইউটিউব 45% টাকা কেটে নেয়। বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। মনে করেন আপনি ইউটিউব থেকে 1 লক্ষ টাকা পাবেন, তার থেকে ইউটিউব 45% টাকা কেটে নেবে। এর মানে ইউটিউব আপনাকে 55,000 টাকা দিবে, আর 45% টাকা ইউটিউব নিজে নিবে। আর মনে করেন আপনি 50,000 ভিউজের জন্য 500 টাকা পেলেন, আর মাসে আপনি 3 থেকে 4টা ভিডিও আপলোড দিলেন, তাহলে এক মাসে আপনাকে ইউটিউব 1600 টাকা দিবে। তো বলেন এই টাকা কি আপনার জন্য এনাফ? এই টাকা দিয়ে কি আপনার ঘর চলবে? আর অনেক লোক তো এই আশা নিয়ে বসে আছে যে ইউটিউবে একবার সাকসেস হয়ে যায়, তারপরেই তো টাকা আর টাকা, লাইফে এনজয় আর এনজয়। বাট রিয়েলিটিতে এমনটা একদমই না। আমি আপনাকে এই ভিডিওতে ডিমোটিভেট করতে আসি নাই, আমি শুধু আপনাকে ইউটিউবের রিয়েলিটি সম্পর্কে বলতে আসছি। আর এই ভিডিও ওইসব লোক শেষ পর্যন্ত দেখতে পারবে যারা সত্যি সত্যি ইউটিউবে গ্রো করার জন্য অনেক পরিশ্রম করতেছে। বড় বড় ক্রিয়েটার্সদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কতটা ডিপ্রেশনে থাকে। মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায়। ইভেন আশিস সিনসিয়ানিয়ার ভিডিও গত 1.5 বছর পর্যন্ত আসে নাই, আর এরকমটা সে একা করে নাই। এরকম আরো অনেক বড় বড় ক্রিয়েটররা করেছে যারা এরকমটা ফিল করেছে। আর এসব আমি বাতাসে বলতেছি না। আর আপনি যদি একজন কনসিস্টেন্ট ওয়ালা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি একটা কথা বলি, আপনি যদি একটা ভিডিও অনেক মেহনত করে ক্রিয়েট করেন আর সেটা যদি আপনি আপলোড করে দেন লিটারেলি, তারপরের খুশিটা কাউকে ভাষায় বলে বোঝানো যায় না। আর আপনি যদি একজন স্ট্রাগলওয়ালা ক্রিয়েটর হন, তাহলে এসব আপনি রিয়েলাইজ করতে পারবেন। যখন তুমি একটা ভিডিও এডিট করো, তখন তোমার এটা মনে হয় যদি ভিডিওটা ক্রিয়েট হয়ে যায় তাহলে একটু ফ্রি ফ্রি লাগবে। আর ভিডিও যখন ক্রিয়েট হয়ে যায় লিটারেলি, তখনকার খুশি একজন স্ট্রাগলফুল ক্রিয়েটরই বুঝতে পারবে। মানে কোনো ব্যক্তি যখন ভিডিও রিলেটেড রিসার্চ করে অ্যান্ড দিন শেষে যখন স্ক্রিপ্ট লেখা কমপ্লিট করে ফেলে, তখন নিজেকে কতটা ফ্রি ফ্রি লাগে, এবং সাথে সাথে নিজের ভিতরে যে কনফিডেন্স চলে আসে। এবং আপনাদের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যে এই ভিডিওটা দেখতেছে, যে রাতে ভাবে আগামীকালকে আমি স্ক্রিপ্ট আর থাম্বনেলের কাজ সেরে ফেলবো, দেন তারপরে আমি এনজয় করব। কিন্তু সকাল হলে তাদের যেন কি হয়ে যায়, কি কাজে লেগে যায়, যার কারণে সে তার মেইন কাজই ভুলে যায়। তো ভাই আমি আপনাকে বলবো, আপনি আপনার মেইন কাজ আগে করবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। তারপর যদি আপনি সারাদিন এনজয় করেন, তাতে আপনার কোনো টেনশন হবে না। যখন আমার ভিডিও আপলোড হয়ে যায়, তখন আমি ফ্রি অ্যান্ড রিল্যাক্স ফিল করি। ইউটিউবের একটা জিনিস ফালতু মনে হয়, সেটা হলো কনসিস্টেন্সি। আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, পরের সপ্তাহে যদি আপনার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যায়, তাহলে ইউটিউব ওই ভিডিওর রিচ ডিক্রিজ করে দেয় অ্যাজ কম্পেয়ার টু ইউর লেটেস্ট ভিডিও। আপনি একটু ভেবে দেখেন, আপনার কারণে যদি আপনি এবং আপনার ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে আপনি ওই সময় কি করবেন? কি জানি তুমি বিজি হয়ে যাও, ডিপ্রেশনে চলে যাও, কি জানি তোমার ব্রেকআপ হয়ে যায়, আর ওই মেয়ের কারণে তুমি হার্ড হয়ে যাও, কিংবা আপনি আপনার ইউটিউব চ্যানেলই ভুলে যান। হ্যাঁ, এই ভিডিওতে আমি হার্ড করে কথা বলতেছি, তার জন্য আমি রিয়েলি সরি। তাহলে কনসিস্টেন্সির ভয় আপনাকে কখনোই ছাড়বে না। তো এতে আপনি একটুও ঘাবড়াবেন না। ইভেন আপনার বাবা রোজ দোকান অথবা কাজে যায়, এটাতেও কনসিস্টেন্সি রয়েছে ইয়ার। ইভেন আমিও কোনো সময় এতটা বিজি হয়ে যাই যে টাইমই বের করতে পারি না। সেজন্য আপনি আপনার নেক্সট ভিডিও প্রিপেয়ার করার ট্রাই করবেন, তাহলে আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন। গাইস, আরেকটা জিনিস, যখন কোনো ইউটিউব ক্রিয়েটর নিজের ভিডিওতে নেগেটিভ কমেন্ট দেখে, তখন সে ভিতর থেকে একদমই ভেঙে পড়ে। যদি তার ভিডিওতে 99% পজিটিভ কমেন্ট থাকে আর যদি একটা নেগেটিভ কমেন্ট চলে আসে,
তাহলে সে ওই 99% পজিটিভ কমেন্ট রেখে 1% নেগেটিভ কমেন্টের উপরে ধ্যান দেয়, আর সে সারাদিন শুধু ওই নেগেটিভ কমেন্ট নিয়েই ভাবতে থাকে। তো ভাই, কাউকে নেগেটিভ কমেন্ট অথবা খারাপ কমেন্ট করার আগে অবশ্যই একবার ভাববেন, হয়তো সে ওই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানিয়েছে। আর যদি আপনি ইউটিউবে ক্যারিয়ার করার জন্য আসেন, তাহলে পরিশ্রম তো অবশ্যই করতে হবে, আর তা না হলে আপনার চ্যানেল শুরু করার আগেই শেষ হয়ে যাবে। আর আমি আপনাকে একটা কথা বলি, আর এটা বেসিক্যালি একটা মিস্টেক যা সবসময় নিউ ক্রিয়েটররাই করে থাকে, আর সেই বড় মিস্টেকের কারণে ইউটিউব থেকে কুইট করে নেয়। তো আপনি এই ভুল কখনোই করবেন না। আপনি শুধু টাকার জন্য ইউটিউবে আসবেন না, বলকি আপনাকে এটার জন্য যোগ্য হতে হবে। 3 ইডিয়টস মুভির এই ডায়লগ আমাকে অনেক বেশি মোটিভেট করে, আর এটা আপনি একবার শুনেন। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। আর আজকে আমি এই ভিডিওতে এখন পর্যন্ত যেসব কথা বলেছি সেটা শুধু অনেস্ট ক্রিয়েটররাই বুঝতে পারবে। তো আপনি আমার কোন কথা সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে পারছেন তা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন, কারণ আমি প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি। আর আপনি যদি এই ভিডিও এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি আপনাকে একটা রিয়েলিটি বলি, বড় বড় ইউটিউবাররা অনেক কষ্ট করেছে, সেজন্য তারা আজকে অনেক ফেমাস। তো আমরা ছোট ক্রিয়েটররা যারা আছি তারা কি মেহনত করি না? তারাও তাদের 100% দিয়েছে ইয়ার। যতটুকু কষ্ট বড় ক্রিয়েটররা করে তাদের ভিডিওর জন্য, তার চাইতে বেশি কষ্ট করে ছোট ক্রিয়েটররা। আর এটা হচ্ছে ডার্ক রিয়েলিটি, আর আপনি নিজেই এসব রিয়েলাইজ করে থাকবেন। আর আমি এই ভিডিওটা বানানোর জন্য অনেক কষ্ট করেছি। এই ভিডিও ওইসব লোকদের শেয়ার করেন যে এই রিয়েলিটি সম্পর্কে জানে না, তাকেও এটা রিয়েলাইজ করান যে একজন ইউটিউবার হওয়া এত সহজ নয়। আর আমি জানি 90% লোক এই ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি এই ভিডিওটা এখনো দেখে থাকেন, তাহলে আমার জন্য এতটুকু এনাফ। তো আমি আপনাকে একটা কথাই বলবো, আগামী কিছু বছর আপনি ভালো করে পরিশ্রম করেন, আপনার সম্পূর্ণ লাইফ সিকিউর হয়ে যাবে। তো ভাই, আপনি আমার কথাগুলো বুঝে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।